দর্শক, নিউ ইয়র্ক সিটিতে পবিত্র ঈদুল আজহার পশু কোরবানির ব্যবস্থাপনা করা হচ্ছে বিভিন্ন সুপার শপ এবং গ্রোসারির মাধ্যমে। সে ব্যবস্থার তথ্য জানাচ্ছেন রিপোর্টার শরীফুল ইসলাম। আমি আছি এখন একটি গ্রোসারি শপের সামনে। যেহেতু আজ পবিত্র ঈদুল আজহা এবং ঈদুল আজহার বড় একটি কিন্তু অনুষঙ্গ হচ্ছে পশু জবাই দেওয়া, নামাজ শেষ হওয়ার পরপরই মূলত এই ধরনের এই ব্যস্ততা শুরু হয়ে যায়। আর এই যে নিউ ইয়র্ক কেন্দ্রিক যে কোরবানি পশুর দেওয়ার একটা ব্যবস্থা, সেটা বাংলাদেশের মতো নয়। বাংলাদেশে আমরা যেমনটা দেখে থাকি মূলত রাস্তাঘাট বা কিংবা যে কোনো বাসাবাড়ির সামনে যে কোনোভাবে কিন্তু পশু কোরবানি দেওয়ার একটা সুযোগ থেকে থাকে, কিন্তু এইখানে যেটা আমরা দেখতে পেয়েছি, এখানে কিন্তু সাধারণ মানুষ এভাবে কোরবানি দেওয়ার সুযোগ নাই। যেহেতু সুযোগ নেই, সেহেতু সাধারণ মানুষ ব্যক্তিগত উদ্যোগে বিভিন্ন ফার্মে গিয়ে কোরবানি দেন, অথবা বেশিরভাগ মানুষই কিন্তু কোরবানি দেন বিভিন্ন সুপার শপ কিংবা গ্রোসারি শপগুলোর মাধ্যমে। কারণ এই যে গ্রোসারি শপগুলোর সাথে কিন্তু বিভিন্ন ফার্মগুলোর একটা সম্পর্ক থাকে, যে সম্পর্কের পরিপ্রেক্ষিতে তারা কিন্তু এই গ্রাহকদের কাছ থেকে অর্ডারগুলো নিয়ে তাদের সাথে এই ফার্মগুলোর সাথে একটা চুক্তি থাকে যে এতগুলো গরু আমাকে দিতে হবে, এত ভাগে এইভাবে দিতে হবে। যে কারণে এই ইতোমধ্যে কিন্তু আমি দেখেছি যে এই যে ফার্ম থেকে অলরেডি, যেহেতু ফার্মগুলো কিন্তু এই নিউ ইয়র্ক সিটির মধ্যে খুব কমই ফার্ম আছে, বেশিরভাগ ফার্ম কিন্তু নিউ ইয়র্ক সিটির বাইরে, একটু বাইরের দিকে গেলে যেহেতু বড় পরিসরের প্রয়োজন পড়ে ফার্মের জন্য, সেহেতু এইসব ফার্ম থেকে কিন্তু একটু আসতেও সময় লাগে। জবাইয়ের পর একটা ব্যবস্থাপনা থাকে, সেই ব্যবস্থাপনার পরিপ্রেক্ষিতে কিন্তু এই যে মাংসগুলো আসতে সময় লাগে। তো আমি ইতোমধ্যে কিন্তু দেখেছি যে এখানে আমি যে গ্রোসারি শপটার সামনে আছে, সেই গ্রোসারির সাথে কিন্তু ইতোমধ্যে বেশ কয়েকটি গরু নিয়ে আসা হয়েছে, যারা জবাই দিয়েছেন বা কোরবানি করেছেন, এবং যারা সাধারণ মানুষ যারা কোরবানি দিয়েছেন তারাও কিন্তু এখানে আসছেন, ভিড় করছেন। কারণ ওই যে ফার্মগুলো থেকে আনার পরে কিন্তু বড় করে নিয়ে আসার পরে এখানে কিন্তু একটা প্রসেস থাকে, সেই প্রসেসটা কিন্তু এখানে অত্যাধুনিক মেশিনের মাধ্যমে করা হয় মাংস ছোটো করা। যেহেতু বাংলাদেশে আমরা যেমনটা সনাতন পদ্ধতি দেখে থাকি যে ছুরি চাপাতি দিয়ে যেভাবে ছোটো করা হয়, সেভাবে কিন্তু এখানে করার সুযোগ নেই। এখানে কিন্তু বিভিন্ন এই যে অত্যাধুনিক মেশিনের মাধ্যমে কিন্তু এই যে ফার্ম থেকে নিয়ে আসার পর আরও ছোটো করে প্রক্রিয়াজাত করা হয়, এবং সেগুলো যেহেতু অনেক অংশীদার বা মালিকানা থাকে, সেই মালিকানার ভিত্তিতে কিন্তু এগুলো আলাদা আলাদা বিভিন্ন প্যাকেট করা হয়, এবং সেই অনুযায়ী সাধারণ মানুষগুলো কিন্তু এই কোরবানি পশুগুলো নিয়ে যায়। তো আমার কাছে এই ছিল কোরবানি পশু কেন্দ্রিক এখানকার সবশেষ তথ্য। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।